বাংলাদেশের মাটিতে এখন অসাধারণ আঙুর হচ্ছে, এবং এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির আঙুর হয় সম্ভব, আমাদের দেশে সম্ভব। একটু টেকনিক অবলম্বন করতে হবে এবং যথাযথ মেডিসিনগুলো আছে এগুলো প্রয়োগ করলে আপনার একদম এক্সপোর্ট কোয়ালিটির আঙুরই আমাদের দেশে তৈরি করা সম্ভব। এবং এটা হচ্ছে, এটা গত বছর আমি দেখাইছি, এবছরও আপনারা গাছে দেখতে পাচ্ছেন, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ দেখবেন এবং আরও ফলন দেখবেন। আপনার এই বছর হয়তো ফলন কিছুটা কম দেখা যাচ্ছে, আগামী বছর গাছে ইনশাল্লাহ এই গাছে এক এক গাছে সর্বনিম্ন 20 কেজি করে ফল হবে। কারণ গত বছরে 8-10 কেজি করে ফল ছিল এক এক গাছে, এই বছর ইনশাল্লাহ আগামী বছর ইনশাল্লাহ আরও বেশি বাড়বে। এবং কালারটা কিন্তু অসাধারণ। আপনার এইরকম কালারের আঙুর আপনারা অনেক দেখবেন না, কিন্তু এই জাত নিয়ে কিন্তু অনেকে প্রতারণা করছে, এবং অনেকে বলছে যে জাতের নাম জানি না, হ্যাঁ ইন্ডিয়া থেকে আনছে। আসলে ইন্ডিয়াতে আমরা এই জাতের চারা পাঠাচ্ছি আর কি, কারণ ইন্ডিয়াতে এই জাতটা নাই, এবং ইন্ডিয়াতে যে জাতগুলো আছে এগুলো সব জায়গায় হয় না। তার কারণে আমাদের এই জাতগুলা আপনার সব জায়গায় হচ্ছে, এবং সব ওয়েদারে হবে, বাংলাদেশের সব মাটিতে হবে। এবং কালারটা দেখেন, অসাধারণ একটা কালার। দর্শক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি কৃষকের কথার নিয়মিত পর্ব। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটি বিদেশি জাতের বাইকুনুর আঙ্গুর বাগানে অবস্থান করছি, এবং এই আঙ্গুর বাগানের অবস্থান চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার নিধিকুণ্ড গ্রামে। এই গ্রামেরই একজন উদ্যমী উদ্যোক্তা গড়ে তুলেছেন এই আঙ্গুরের বাগানটি। তো আজ আমরা এই আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলবো এবং এই আঙ্গুরের বিস্তারিত তথ্য, এছাড়াও আয় ব্যয় টুকিটাকি যে পরিচর্যাগুলো রয়েছে এই বিষয়গুলো তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। তো বিশেষ করে যারা আঙ্গুরের চাষ করতে চাচ্ছেন বা করেছেন এমন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা কথা বলি আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তারপরেও আপনার বাগানে এসে আপনার বাগানের আঙ্গুরের চেহারাটা দেখে এবং আলাদাভাবে একটা ভালো লাগা কাজ করছে ভাই। তো দেশের মাটিতেই বিদেশি এই আঙ্গুরের চাষ করেছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কালারটাও যেমন, ধৈর্যও তেমন, জি জি। থোকাই থোকাই। তো সর্বোপরি আপনি এই আঙ্গুরের চাষটা কিভাবে শুরু করলেন এবং এই আঙ্গুরের জাতটা সংগ্রহ করলেন কোথা থেকে? আসলে এই আঙুরটা আমি যখন আমি গাছগাছালি নিয়ে 2020 সাল থেকে আমি কাজ করছি। যখন আমি বিভিন্ন জাত কালেকশন করি, দেখি যে অনেকে বিদেশ থেকে আঙুর নিয়ে আসছে। আমাদের দেশে অনেক বড় ভাই আছে, তারা বিদেশ থেকে বিভিন্ন জাত সংগ্রহ করছে, তার ভিতরে এই জাতটা সফল হয়েছে। এই জাত, তো হ্যাঁ, এই জাতটা সফল হয়েছে। তখন 2021 সালে আমি এই জাত চারা সংগ্রহ করি। এটা জাতটা কি? এই জাতের নাম হলো বাইকুনুর। বাইকুনুর। হ্যাঁ, এটা বাংলাদেশে আমাদের কুড়িগ্রামের এক ভাই থেকে সংগ্রহ করা। উনি বাংলাদেশে মানে আঙুরের, এই বাইকুনুর আঙুরের জনক বলা যায় আর কি। উনি ইউক্রেন থেকে নিয়ে আসছে, ওনার থেকে সংগ্রহ করা। এটা নিয়ে আমার গাছে 3 বছর ধরে ফলন। এই 3 বছর ফলন আসছে? প্রথম বছর আমার 6-7 মাসের কাছে ফল আসছিল, তখন জিও হয়ে গেছিল। পরবর্তীতে আমি গাছগুলো ফলন দেখে মাটিতে রোপণ করে দিছি। তার গত বছর আমার এইসব গাছে আপনার প্রায় 8-10 কেজি করে ফল ছিল। এবছর দেখতে পাচ্ছেন ফলের পরিমাণটা যদি একটু কম আছে, আমি তাও মাশাআল্লাহ ভালো। হ্যাঁ মাশাআল্লাহ ভালো, একটু পরীক্ষা নিরীক্ষা করছি, যার কারণে ফলন একটু হ্যাম্পার হয়েছে আর কি। আচ্ছা, পাশাপাশি আপনার এটা থেকে কি কোনো চারা উৎপাদন করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি তো এই যে চারা, আমার গত বছর আমার এখান থেকে চারা নিয়ে অনেকে বাগান করছে, এবং এই বছর আমিও বাণিজ্যিক বাগান করবো, এবং অনেকজনের সাথে কথাবার্তা হয়ে গেছে। আপনারা আঙুরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে এটা আসলে বাজারে বিক্রি করার উপযুক্ত আঙুর। হ্যাঁ, এবং কোয়ালিটি খুবই ভালো। আমি বাগান করছি এবং চারা উৎপাদন করেছি এখান থেকে, এবং ভবিষ্যতে চারা দেওয়া যাবে এবং চারা উৎপাদন করবো। আচ্ছা, এটা কি বাণিজ্যিক ভাবে করলে আমাদের যে কৃষক ভাইয়েরা বা উদ্যোক্তা ভাইয়েরা রয়েছে তারা কি এটা বাণিজ্যিক ভাবে করলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আঙুর আপনাদের আঙুর দেখেন, আঙুর কিন্তু সবাই খায়, ছোট থেকে বড়, একদম বৃদ্ধ মৃত্যুর আগ পর্যন্ত সে আঙুর খায়, এবং এটা বাজার প্রচুর, এবং ফলন আপনি দেখতে পাচ্ছেন। কোয়ালিটি দেখলে আপনি নিজেই বলতে পারবেন এটা বাণিজ্যিক হবে কিনা। জি অবশ্যই, এবং এটা বাণিজ্যিক করলে লাভবান হবে। খুব ভালো একটি কালার আসছে এবং বড় বড় একটি থোকা, বড় বড় থোকা। এটা আরো বড় হবে। আমি এই বছর ফলন কম বলে একটু পরিচর্যা কম করছি। ইনশাআল্লাহ সামনের বছর আপনি যদি বেঁচে থাকে, আল্লাহ বেঁচে রাখে, আর এসে দেখবেন যে আরো বড় বড় থোকা আছে। এবার একটা থোকা দেখেন 250-300 গ্রাম 400 গ্রাম হওয়ার কোনো বিষয় না। এবং আমি নিজে আবার এবছর বাণিজ্যিক ভাবে মাঠে চাষ করছি। ইনশাআল্লাহ আপনাকে দাওয়াত থাকবে আগামী বছর আবার দেখার জন্য ইনশাআল্লাহ। তো আমরা একটু দর্শকদের দেখাই। হ্যাঁ জি, পরবর্তী যে গাছটা আছে সেটাও একটু দেখায় আসেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আঙ্গুরের যে ফলনটা আমরা কিন্তু এই বাগানে এসে দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে এই বাগানটি পরিদর্শন করতে পারেন এবং বিভিন্ন জাতের আঙ্গুরের চারা এই ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সরাসরি বাগান ভিজিট করে। তো আপনাদের দেখানোর জন্য আমরা আরেকটি গাছ দেখাবো এবং এই গাছের যে ফলনটা এবং কালারটা এটা দেখাবো। একটু দেখেন, কালারটা দেখেন আপনারা। আপনি একটা পেরে এখান থেকে খেয়ে দেখেন যে কেমন হয়েছে। তো আমাদের একজন দর্শনার্থী ভাই এখানে আসছে, তো তার কাছ থেকে আমরা জানবো এই আঙ্গুরের স্বাদ কেমন এবং এর মিষ্টতা কেমন, পাশাপাশি এটা কেমন আর কি বাজারের যে আঙ্গুর রয়েছে সেই আঙ্গুরের সাথে তুলনা করা যায় কিনা। তো এই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানবো। ভাই একটু আসেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনি?
ভাই আমি পাশের উপজেলা থেকে, কোটচাঁদপুর উপজেলা থেকে, ভাইয়ের পাশাপাশি বাসায় যেদিকে কোটচাঁদপুর। জি কোটচাঁদপুর। আচ্ছা, এখানে আসছেন কি মনে করি ভাই? এখানে আমি বেশ কিছু মানে সোশ্যাল সাইটেই দেখা হুম। যে ভাই আঙুর চাষ করছে, তার অসাধারণ ফলন এসছে, জি। এবং এটা বাংলাদেশি হইলেও আমরা আন্তর্জাতিক ভাবে যেগুলো আমাদের দেশে আমদানি করে থাকি সেই ধরনের আঙুরের মানের হচ্ছে। তো আসলে শুনতে তো অনেক কিছু অনেক রকম শোনা যায়, জি। আমি সরেজমিনে আসলে দেখতে আসছি যে আসলেই কেমন বিষয়টা কেমন। কেমন? আচ্ছা ভাই, আপনি তো নিজে দেখতে আসছেন, তো অন্যদেরকে দেখাবেন না, অন্যদেরকে জানাবেন না? অবশ্যই অন্যদেরকে জানাতে হবে। আপনি নিজ হাতে একটা আঙ্গুর এখন এই মুহূর্তে ছিঁড়বেন এবং এটার স্বাদ কেমন এবং বাজারে যে আঙ্গুরগুলো রয়েছে সেটার সাথে এটার তুলনা কেমন অবশ্যই, একটু অবশ্যই। সবাইকে জানাবেন। আচ্ছা, আমি নিজের হাতে একটা আঙুর ছিঁড়লাম। আঙুরটার বেশ মোটামুটি সাইজও ভালো আছে। বাজারে একটু কিন্তু দেখান, আমরা সবাইকে একটু দেখান। এর থেকে ছোট সাইজের আঙুরও আমরা কিনি। হুম। এটা মাশাআল্লাহ ভালো সাইজ আছে। আচ্ছা, একটু খান, বিসমিল্লাহ বলে খান। অসাধারণ টেস্ট, এবং আঙুরে কিন্তু আপনার রস আছে, রসালো। রসালো। আমরা সচরাচর বাইরে থেকে যে আঙুরগুলো খাই, এগুলো যেহেতু অনেকদিন ধরে হুম। তারা প্রক্রিয়াজাত করে আমাদের দেশে দেয়, তো সেখানে আমরা কিন্তু এত জুসি ফল পাই না। না। আর আরেকটা ব্যাপার যে সরাসরি আমি গাছ থেকে ফল ছিঁড়ে খেলাম, গাছ থেকে পাড়ার সাথে সাথে কিন্তু কোনো ফলের মিষ্টতা অতটাও থাকে না। হুম। এটা যখন আরো একটু বেশি থাকবে, দুই একদিন অসাধারণ রেস্টে taste হবে। থাকবে। কিন্তু সেই হিসাবে এখন আমি পাড়ার সাথে সাথে যে স্বাদ পেয়েছি সেটা কিন্তু অতুলনীয়। এরকম আলহামদুলিল্লাহ। স্বাদের আঙুর আলহামদুলিল্লাহ বাংলাদেশে যেটা হচ্ছে, হুম। বাইরে চাষ করে সফল হয়েছে, এটা নিঃসন্দেহে একটা আমাদের যুগান্তকারী সাফল্য। অবশ্যই। বড় ভাই, জি ভাই। তাহলে এই আঙ্গুরের যে ফলন এবং এটার যে মিষ্টতা বা জি। স্বাদ রয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবকিছু মিলায়ে আমাদের যে উদ্যোক্তা ভাইরা নতুন করে জি। এই আঙ্গুরের চাষ করতে চায়, তো তাদের জন্য এর প্রক্রিয়াটা কেমন হবে? মানে কিভাবে কি করলে পরে এই ভালো ফলনটা পাবে এবং এটার মিষ্টতা ভালো থাকবে এবং গাছের কোয়ালিটিটা ভালো থাকবে, একটু যদি বলতেন। আসলে এটা হলো গাছ রোপণ করা থেকে এর এর পরিচর্যাটা হলো আপনার প্রুনিং থেকে। মানে আপনি প্রথম যখন গাছ রোপণ করলেন, রোপণ করার পরে ১ বছর বা ৮-৯ মাস এটা তেমন পরিচর্যা নাই। শুধু আপনার কীটনাশক, মাকড়নাশক, ছত্রাকনাশক এগুলো স্প্রে করলে হয়। এর মূল পরিচর্যাটা হলো প্রুনিং এর পরে। এগুলো আসলে প্র্যাকটিক্যালি যারা বাগান করবে আমার কাছ থেকে বা যেখান থেকে চারা নিক, প্র্যাকটিক্যালি দেখতে হবে, বা যারা বাগান যাদের কাছে চারা নিবে তাদের এই যে বাগান সম্পর্কে এবং জাত সম্পর্কে আপনার মানে পরিচর্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। এগুলো আসলে যারা নিবে তারা প্র্যাকটিক্যালি বা আমার সাথে সরাসরি আসলে তাদেরকে আমি বলে দেব, এবং কোন সময় কোন মেডিসিনটা দিতে হবে। এর অনেকগুলো মেডিসিন আছে যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না, কারণ এই চাষটা তো আমাদের দেশে নতুন। এখনো কোনো কোম্পানির ওষুধ বের করতে পারে নাই, বা এখনো বাইরের দেশ থেকে ইম্পোর্টও করে নাই, কারণ তাদের কাছে হয়তো এখনো পৌঁছায় নাই। তো ওষুধগুলো আমরা ইন্ডিয়া থেকে অথবা চায়না থেকে নিয়ে আসি, ওগুলো আমরা কৃষকদের দিয়ে থাকি যে কখন কোনটা দিতে হবে। বিশেষ করে প্রুনিং করার পর থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত কিছু মেডিসিন আছে, মেডিসিনগুলো আমরা দিয়ে থাকি। যারা নিবে, চারা নিবে বা বাগান করবে, ওটা আমাদের কাছে পাবে ইনশাল্লাহ। পর্যায়ক্রমে এগুলো হ্যাঁ, করতে হয়। পর্যায়ক্রমে পাবে, কারণ এগুলো একসাথে বলে দিলে মনে থাকবে না। রোপণ করার পরে যখন আমরা রোপণ করি, নরমালি সাধারণত জমি চাষ দিয়ে, গোবরের সার দিয়ে, বা নরমালি যেভাবে গাছ রোপণ করে এইভাবে রোপণ করলে হবে। এভাবে রোপণ করলে হ্যাঁ, এইভাবে রোপণ করলেই হবে। তাহলে যেটা আমরা বুঝতে পারছি যে এই চাষ করতে হলে, এই আঙ্গুরের চাষ করতে হলে জি, জি। প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় আঙ্গুরের বাগানটি ভিজিট করতে হবে Visit এবং করতে হবে, এই হ্যাঁ। আঙ্গুর চাষ সম্পর্কে তার প্রাথমিক যে ধারণাগুলো রয়েছে, যার কাছ থেকে চারা নেবে তারও ধারণা থাকতে হবে, এবং যে চারা নেবে সে যদি যার কাছ থেকে নেয় তার ধারণা থাকলে সে ওই ধারণাটা পেয়ে যাবে। আর কি। জি, জি। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ। থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা ভাইয়ের সাথে কথা বললাম এবং এই আঙ্গুরের বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো বিশেষ করে আপনারা যারা নতুন করে উদ্যোক্তা হতে চান এই আঙ্গুরের, তো আমাদের ভিডিও দেখে না আপনারা সরাসরি বাগানটি ভিজিট করবেন এবং এই আঙ্গুর চাষ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নিয়ে নেবেন। তারপরে আপনারা বাণিজ্যিকভাবে এই আঙ্গুরের চাষটি করতে পারেন, তাহলে আপনাদের জন্য এর ফলনটাও ভালো হবে এবং এই জাতটাও ভালো হবে। তো কৃষকের কথার আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।